আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে এক সিম থেকে অন্য সিমে ডাটা অন করবেন। দেখা যায় কত সময় আপনার মোবাইলের ডাটা ফুরে যায় অন সিমে বা টু সিমে ফুরে যায়, তখন কিন্তু আমরা অন সিম থেকে টু সিমে কীভাবে ডাটাটা অন করব সেটা আমরা জানি না। তো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে যে আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে ডাটা অন করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাজিয়ে দিবেন। অলরাইট বন্ধুরা, আপনারা এই সেটিংটি দুইভাবে করতে পারবেন। একটি হচ্ছে খুবই ইজি, আর একটা হচ্ছে একটু সেটিংসের ভিতরে গিয়ে করতে হবে। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল যে সেটিং বলে যে একটি অ্যাপস আছে, অপশন আছে, সেখানে চলে আসবেন। তো আসার পর আপনারা প্রথমের দিকে দেখতে পাচ্ছেন যে মোবাইল নেটওয়ার্ক, বা আপনাদের সার্চ বারে ক্লিক করে আপনারা মোবাইল নেটওয়ার্ক সার্চ করতে পারেন। মোবাইল নেটওয়ার্ক লেখার পর সার্চ করার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক বলে একটি অপশন চলে আসছে। তো এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কিন্তু আমার এখানে কিন্তু টু এ রয়েছে। এই যে ইন্টারনেট লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো সিম টু রয়েছে আমার উপরে, কিন্তু ইন্টারনেট টুতে কিন্তু ইন্টারনেট অন আছে। সো এখান থেকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আপনারা আমি সিম ইন্টারনেটের উপর একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম অন সিম টু চলে আসছে। তো আমি সিম অন টু থেকে অনে করবো, সো আমি টু অনের উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সিম কিন্তু সুইচিং হচ্ছে, মানে ইন্টারনেট কিন্তু এখন অনে চলে গেল। একদম ইজি বন্ধুরা। এই সেটিংটি দেখেন আমার উপরে কিন্তু সিম অনে কিন্তু ডাটা চালু হয়ে গেছে। আরেকটা সেটিং আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কলিং আস, মানে হচ্ছে কত সময় দেখা যায় কল করতে গিয়ে মানে ডাইরেক্ট সিম অন বা টু হয়ে যায়, মানে যাকেই কল করি না কেন মানে আমাকে সিম টু বা অন জিজ্ঞাসা করবে, এরকম অপশন আসে না। সো এটা আপনারা কী করবেন, এই কলিংয়ের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে অলওয়েজ আজকে দিয়ে রাখবেন। যদি সিম অনে দিয়ে রাখেন তাহলে যতবার কল দিবেন কিন্তু সিম অন থেকে কিন্তু সব জায়গায় কল যাবে, কিন্তু কলিং আজ দেওয়াই ভালো, কারণ আমার যে সিমে টাকা আসছে সেই সিম দিয়ে কিন্তু ফোনটা যাবে। ওকে বন্ধুরা, এখানে সম্পূর্ণ সেটিং শেষ। এখন আমি আপনাদের আরেকটি সেটিং দেখাই যেখান থেকে আপনারা খুব ইজিভাবে আপনারা সিম অন থেকে টু ডাটা অন করতে পারবেন। সো আপনারা উপরে টান দিবেন, নোটিফিকেশনের উপর টান দিবেন। তারপরে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোবাইল ডাটা অন রয়েছে, সো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিম অন রয়েছে। সো আমি এখান থেকে সিম টু করে দিতে পারি। একদম ইজিভাবেও কিন্তু এরকমভাবেও মানে সিম অন থেকে টু এর ডাটা অন করতে পারি। সো আশা করছি বিষয়টা খুব বুঝতে পারছেন, খুব সহজ হবে। আর হ্যাঁ, বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।